ও মায়েরা, আমরা কোন ধর্মের ধর্মাবলম্বী বলেন তো? সনাতন ধর্মাবলম্বী মানুষ, তাই তো? ও মা, কেউ কিছু মনে করবেন না মা। এখন নিজের ধর্মকে পরিত্যাগ করে অনেকেই কিন্তু কি করছেন, হ্যাঁ, এই যে আমাদের হিন্দু নারীদের পবিত্র জিনিস শাখা সিঁদুর নোহা, এগুলোকে পরিত্যাগ করে কি করছে? খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। যারা নাম পর্যন্ত কানে প্রবেশ করাচ্ছেন না, কত বড় পাপী ব্যভিচারী মানুষ দেখুন বাবা। স্বধর্ম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখন তোমার খুব ভালো লাগছে তাই না? নরকেও ঠাঁই হবে না। একটা কুকুরের বদন দেখবেন, তথাপি ওই সমস্ত মানুষের বদন দেখবেন না। কারণ নিজ ধর্মে বাস করতে হবে। আমি সনাতন ধর্মে বাস করে আমি অন্য ধর্ম নেব কেন? আমাদের মধ্যে বাবা একতা আনতে হবে। জয়রাজ, আপনারা হয়তো বলবেন কীর্তন করতে এসে সমস্ত কথা বলছি কেন? এই যে হরি নামটা বসে শুনছেন, এটাও আর শুনতে পাবেন না। সেই দিন কিন্তু আমাদের দিকে এগিয়ে এগিয়ে আসছে। যদি এখনো না সচেতন হন, এখনো না ঐক্যবদ্ধ নিজেদের মধ্যে আনেন, একতা না আনেন, সমস্ত কিছু বাবা ধ্বংস হয়ে যাবে। কি হচ্ছে বাবা বাইরের পরিবেশটা আপনারা প্রত্যেকেই এখন ফেসবুক, ইউটিউব, প্রত্যেক সময় খবরের মধ্যে দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মাবলম্বী মানুষের উপর কি অত্যাচারটা নাই হচ্ছে। এখনো যদি থেমে থাকেন, এখনো যদি ঐক্যবদ্ধতা না আনেন, তাহলে কিন্তু বাবা বিশাল বড় একটা ঝড় আমাদের জীবনে আসতে চলেছে। প্রত্যেকটা কীর্তনিয়ার কীর্তনের মধ্যে 10টা মিনিট করে হলেও এই কথাটা বলা দরকার আমি মনে করি। কারণ সনাতন ধর্মই আমাদের বাবা টিকিয়ে রাখার মূল উদ্দেশ্য। আমাদেরকে আমাদের ধর্মটাকে টিকিয়ে রাখতে হবে, এটাই আমরা সকলে মিলে এখানে এসে প্রতিশ্রুতি করব। অনেক মায়েরা এখানে এসেছেন বাবা, অনেকে বাবা হয়তো এখানে এসে বসেও গল্প গুজব করছেন, এদিক ওদিক তাকাতাকি করছেন, কিন্তু মনে রাখবেন বাবা, ভক্তিটা আপনার। 5 জন যদি গল্প করে আপনি তার দিকে তাকাবেন কেন?